জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা পোস্ট অফিসে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারছো। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। তোমরা প্রত্যেকে জানো ত্রিপুরা যেটা পোস্ট অফিসের ভ্যাকান্সি রয়েছে সেখানে একটা সামথিং ভ্যাকান্সি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের 50 নম্বরের মাত্র পরীক্ষা হবে। 50 নম্বরের পরীক্ষার মধ্যে কাট অফ কী যাবে সেটা আলোচনা কিন্তু করবো। ফাইনাল যেটা নোটিফিকেশন সেটা উঠে আসছে, যেটা নিউ নোটিফিকেশন সে আলোচনা করছি। নতুন তোমাদের সিলেবাস হবে A to Z বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে তোমরা পাবে। তো ভিডিওটি দেখার পর যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আর আমরা বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন রয়েছে না, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে এই ভিডিও কিন্তু শেয়ার করবে। আসলে প্রত্যেক ক্লিয়ার করে বোঝাতে পারছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের একটা 50 নম্বরে কিন্তু প্রত্যেকে পরীক্ষা দিতে হবে। এটা নতুন নোটিফিকেশন উল্লেখ কিন্তু করেছে 50 নম্বরের পরীক্ষা হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আমি এই ভিডিওতে ডিটেলে আলোচনা করছি। নোটিফিকেশন তোমাদের প্রকাশিত হয়ে গেছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে, এখানে তোমরা প্রত্যেক এজ লিমিট, এখানে তোমাদের এজ লিমিট যেটা ধরা হচ্ছে সেটা তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যাদের বয়স 18 থেকে তোমাদের 40-এর মধ্যে হয়ে থাকবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে যারা SC অথবা ST প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সে তোমরা 5 বছরের কোনো ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের কোনো ছাড় পাচ্ছ। এটা সরকারি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে কিন্তু নোটিফিকেশন উল্লেখ কিন্তু করা যায়। দেখতে পাচ্ছ যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5 বছরের ছাড়। যারা দেখতে পাচ্ছ OBC প্রার্থী তারা 3 বছরের ছাড়। এখানে যারা PWD প্রার্থী তারা কিন্তু 10 বছরের ছাড় পাবে। PWD OBC তারা 13 বছরের ছাড়। আর PWD যারা SC ST প্রার্থী তারা 15 বছর কিন্তু ছাড় পাচ্ছ। সরকারি তোমরা বয়স হিসাবে প্রত্যেকে কিন্তু তোমরা ছাড় কিন্তু পেয়ে যাবে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা এজ লিমিট উল্লেখ করেছে সেটা 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হয়েছে। এখানে যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তারা প্রত্যেকে যোগ্য। যারা OBC 18 থেকে 43, যারা SC ST প্রার্থী 18 থেকে 45-এর মধ্যে বয়স থাকতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এবার 2025-এর ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে একটা গুড নিউজ তোমরা ধরে রাখতে পারো। 2025-এ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ হচ্ছে আর তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এটা প্রত্যেকের গুড নিউজ। যারা জানো না তারা প্রত্যেকে এই ভিডিওটি দেখার পর অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার কিন্তু করতে পারো। যারা ত্রিপুরা পোস্ট অফিসের জন্য ফর্ম ফিল আপ করবে তারা তোমরা কিন্তু নিজের সার্কেলে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। নিজের যেটা সার্কেল রয়েছে সেই সার্কেলে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে GDS, যেখানে দেখতে পাচ্ছ গ্রামীণ ডাক সেবকের ভ্যাকান্সি থাকবে। ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর তোমাদের BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই 3টা পদে রিক্রুটমেন্ট করাবে। এই 3টা পদের ক্ষেত্রে তোমাদের শূন্যপদ তোমাদের 33,000 কিন্তু শূন্যপদ থাকছে। তো 33,000 শূন্যপদে তোমাদের নতুন নিয়োগের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে। ফর্ম ফিল আপের ডেট কী রয়েছে, অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবে সে সম্পর্কে আমরা আলোচনা কিন্তু করছি। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে, যারা জেনারেল আর OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যারা SC ST ফিমেল প্রার্থী এবং তোমাদের PWD প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না, তারা ফ্রিতে বিনামূল্যে আবেদন কিন্তু করতে পারছে। আবারও জানিয়ে দিচ্ছি যারা জেনারেল OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা, আর SC ST ফিমেল PWD প্রার্থী তাদের ক্ষেত্রে বিনামূল্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু উল্লেখ কিন্তু করেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী প্রয়োজন পড়ছে। যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা মধ্যে প্রত্যেকেই যোগ্য। ম্যাথ এবং ইংলিশ তোমাদের কম্পালসারি কিন্তু সাবজেক্ট কিন্তু থাকতে হবে। ম্যাথ এবং ইংলিশ তোমাদের কম্পালসারি সাবজেক্ট কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা ছিল এটা মাধ্যমিকের ক্ষেত্রে, কিন্তু এখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে না। প্রত্যেক ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখান থেকে না মেল ফিমেল কিন্তু প্রত্যেকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। এবার লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের লোকাল মানে তোমার বাংলা ভাষা লিখতে পড়তে কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে অবশ্যই তোমাদের সাইকেল চালানো জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে যোগ্য হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে সিলেকশন প্রসেস তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। সিলেকশন প্রসেস উল্লেখ করেছে এখানে 50 নম্বর একটা এক্সাম দিতে হবে, 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানে যেটা মেরিট লিস্ট তৈরি হবে সে 50 নম্বরের ভিত্তিক রিটেন এক্সামে যাদের নাম্বার থাকবে তাদের ক্ষেত্রে মেরিট লিস্ট কিন্তু জারি হবে। আর তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ করবে, পরীক্ষায় পাস হবে এবং পরীক্ষায় সফলতা পাবে তারাই কিন্তু মেরিট লিস্টে ডাক পাবে। যখনই তোমাদের মেরিট লিস্টের নাম থাকবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু প্রত্যেকেই ডাক পাচ্ছ। আর এখানে তোমাদের এক্সাম সিলেবাস তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে এক্সাম সিলেবাস কিন্তু উল্লেখ করেছে। এখানে যেটা টাইম রয়েছে সেটা তোমরা প্রত্যেকে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় পাচ্ছ। নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। আর এখানে তোমরা সাবজেক্ট দেখতে পাবে, তোমরা দেখতে পাচ্ছ GK GS
থাকবে তোমাদের 15টা কোশ্চেন 15 নাম্বার, মাল্টি চয়েস প্রশ্ন কিন্তু থাকবে। আর দেখতে পাচ্ছ তোমাদের যেটা নেওয়া হচ্ছে সেটা 10 নাম্বার এরকম থাকবে। এখান থেকে তোমরা যারা এখানে সবথেকে বেশি নাম্বার কিন্তু পাও তোমাদের প্রত্যেকের দরকার। এখানে তোমাদের যেটা ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা কিন্তু তোমাদের কিন্তু 10-এ 10 কিন্তু তোমরা যারা পাবে তারা কিন্তু প্রত্যেকের সিলেকশন কিন্তু পেয়ে যাবে। আর ম্যাথ থেকে 15টা কোশ্চেন 15 নাম্বার, ম্যাথ থেকে 15টা কোশ্চেন 15 নাম্বার, আর ইংলিশ থেকে তোমাদের কিন্তু 10টা কোশ্চেন কিন্তু থাকবে। এখানে ইংলিশ থেকে 10টা কোশ্চেন প্রত্যেকেরই থাকবে। টোটাল এখানে 50-এর মধ্যে যাদের সর্বোচ্চ স্কোর থাকবে তারা এখানে কিন্তু প্রত্যেকে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। আমি সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিলাম। এবার সিলেবাসে তুমি A to Z বিষয়ে যাও। ধরো তোমাদের ম্যাথ থেকে কোন টপিক ওয়াইজ তোমাদের সিলেবাস থাকবে, ম্যাথ থেকে মানে কোন কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন থাকবে টোটাল, ইংলিশ থেকে তোমাদের কোন কোন সিলেবাস থাকবে, ইংলিশ থেকে কোন কোন অধ্যায় থেকে, টোটাল তুমি ডিটেলে সিলেবাস চাও তাহলে কমেন্ট করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি খুব দ্রুত ডিটেলে আলোচনা করে দেবো যে কোন সিলেবাসে কতগুলো তোমাদের অধ্যায় থাকবে, কোন কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন দেবে, প্রশ্নভিত্তিক কোন কোন প্রশ্ন তোমাদের আসবে, কী ধরনের, সেই সম্পর্কিত আমি টোটালি আলোচনা করবো। কারণ তোমরা প্রত্যেকে 2025-এর ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 2025-এ একটা বিরাট নিয়ম পরিবর্তন হচ্ছে। তাদের জন্যই তোমাদের বলছি, তোমরা যারা এবারে তোমরা 2025-এ তোমরা ইন্ডিয়া পোস্ট অফিসের জন্য তুমি সরকারি চাকরি করতে চাও, তোমরা প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করবে আর এক্সাম সিলেবাস প্রত্যেকে কিন্তু ফলো করবে, তারপরে তোমরা কিন্তু যোগ্য কিন্তু হবে। এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর BPM ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই দুটো পদে যারা ফর্ম ফিল আপ করবে 12,000 থেকে স্টার্ট স্যালারি, তোমরা 38,321 টাকা। এইখানে তোমাদের স্যালারি তোমাদের পরিবর্তন হতে পারে, খুব দ্রুত নোটিফিকেশান তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। আর যারা GDS পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে 10,000 টাকা স্টার্টিং, 24,321 টাকা। এই 3টা পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি কিন্তু তোমাদের কিন্তু বৃদ্ধি, তোমাদের তোমাদের স্যালারির সেটা নোটিফিকেশন তোমরা খুব দ্রুত দেখতে পেয়ে যাবে। তো আমরা সরাসরি যেটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনে আমাদের আলোচনা করছে। এই যে এটা নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনটা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমার GDS অনলাইন এঙ্গেজমেন্ট, তোমার যেটা অনলাইন প্রসেস সেটা তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এই যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে GDS অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের GDS অনলাইন এঙ্গেজমেন্ট যেটা প্রসেস রয়েছে, এখানে 50 নম্বর একটা প্রত্যেকে রিটেন এক্সাম দিতে হবে। সেটা তোমাদের ওএমআর বেস্টও হতে পারে এবং তোমাদের কিন্তু অনলাইনে পরীক্ষা হতে পারে। তোমাদের এখনও এটা সঠিক তোমাদের তথ্য কিন্তু জানিয়ে দেয়নি, এটা ওএমআর বেস্টও হতে পারে অথবা তোমাদের অনলাইনে পরীক্ষা কিন্তু হতে পারে, যেটা তোমাদের CBT বলা হয়। তো এখানে খুব দ্রুত আমরা নোটিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটা GDS-এর আপডেট অর্থাৎ পোস্ট অফিসে যে আপডেট পেতে চাও তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে দেখে নাও যেটা তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমাদের কিন্তু 1 ঘন্টা সময় দেবে, 1 ঘন্টা সময় দেবে। আর তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পাস করবে সেই ভিত্তিতে রিক্রুটমেন্ট করাবে। আর যদি তোমাদের এক্সাম না হয় তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক যেটা পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ হারে রিক্রুটমেন্ট কিন্তু করাতে পারে। তো খুব দ্রুত এর ডিটেলে আমি সিলেবাস আলোচনা করবো, তোমার সিলেবাস নিয়ে এখন প্রিপারেশন নাও। খুব দ্রুত এটা যেটা নোটিফিকেশন অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের লাস্ট ডেট, যখনই ফুল নোটিফিকেশন আসবে সে সম্পর্কিত আমরা আলোচনা কিন্তু করে দেবো। তো খুব দ্রুত এটা আগস্টে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে, এটা আগস্টে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো খুব দ্রুত প্রিপারেশন নাও, নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটি কিন্তু শেয়ার কিন্তু করবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর যদি তোমাদের কোনো মনে ডাউট থাকে তোমরা ওই ডাউটটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।